ওকে। নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে। যাই হোক, মোবাইলের নেটেই ক্লাস নেই, সমস্যা নেই। এখন স্পষ্ট শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে। আজকে শুধু আপনি উপস্থিত আছেন? সার্ভার ওপেন হতে একটু সময় লাগছে। ওকে, এই অবধি আমরা কমপ্লিট করেছিলাম। পারফেক্ট। আচ্ছা, এই পর্যন্ত কমপ্লিট করেছিলেন আপনারা? মানে বাসায় কোড করেছিলেন? হ্যাঁ, এই পর্যন্ত শেষ। ভেরি গুড। আজকে আমরা করব রেসপন্সিভ ডিজাইন। সাপোজ এটাকে আমরা ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে আমাদের ডিজাইনটা এমন দেখায়, ঠিক আছে? দেন এখানে অনেক একটা স্পেস নিয়ে নিয়েছে। তো এই ডিজাইনটাকে আমরা হচ্ছে রেসপন্সিভ করলে মোবাইলে হচ্ছে ভিন্নভাবে যদি আমরা দেখাতে চাই, সেটা আমাদের করতে হবে। তো আমরা হেডার ডট স্যাসে চলে আসি। এইখানে কি করব? ম্যাক্স উইথ সাপোজ 768 পিক্সেল, ঠিক আছে? এই পিক্সেল থেকে শুরু করে আমাদের এখন যেই ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করব সেরকম হবে। আচ্ছা, এজন্য আমাকে হচ্ছে একদম প্রথম থেকে, এই যে হেডারের প্রথম থেকে আমাকে কি ফলো করতে হবে। আচ্ছা, আমরা যেটা করব, আমাদের প্রথম কাজ হবে এখানে নতুন একটা মেনু নেয়া, ঠিক আছে? যেই মেনুটা আমরা মূলত আহ মোবাইলের জন্য রাখবো।
তো মেনু র্যাপারের ভিতরে এই যে ন্যাব র্যাপার যেটা রয়েছে, এই পুরো অংশটা আমরা কপি করতে পারি। পুরো অংশ কপি করে এটা একদম বাইরে আমরা হচ্ছে সাপোজ দেখাতে চাচ্ছি। তো হেডার স্টার্ট হেডার এন্ড হয়েছে এখানে, আমরা সাপোজ এইখানে এটা শো করব। এখন এইটার ভিন্ন নাম দিতে হবে। এই যে ন্যাব র্যাপার রয়েছে, এখানে সাপোজ লিখলাম মোবাইল ন্যাব র্যাপার, এরকম একটা নেম দেওয়া যায় চাইলে। এখানে মোবাইল ন্যাব র্যাপার নেম দিলাম, দেন আর ড্রপ ডাউন মেনু র্যাপার এখানে আছে, যদিও এটার আমাদের প্রয়োজন নাই, এই ক্লাসটাই আমরা কেটে দিচ্ছি সাপোজ। আচ্ছা, আমাদের এখানে ড্রপ ডাউন মেনু না রেখে আমরা এখানে রাখতে পারি সাব মেনু, ঠিক আছে? সাব মেনু নেম রাখলেই আমার কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একদম ডিফারেন্টলি এইগুলার সাথে মানে হ্যাসেল যাতে আমাদের কম হয়, এই জন্য আমরা ডিফারেন্টলি একটা মেনু নিয়ে আলাদাভাবে কাজ করব। ঠিক আছে? এই মেনুটা হচ্ছে আহ, ডান সাইডে সাপোজ আমরা শো করতে চাচ্ছি। আহ, এখানে আমাদের একটা আইকন শো করার প্রয়োজন পড়বে। আপাতত এটা এভাবেই থাকুক। আমাদের এখানে একটা আইকন শো করার প্রয়োজন হবে, সো আমরা আইকন শো করব। আইকন কোথায় শো করতে চাচ্ছি আমরা? সাপোজ এখানে লোগো থাকবে, দেন হচ্ছে আমাদের সার্চ বাটন থাকবে, দেন হচ্ছে আমাদের টগল বাটন থাকবে। ঠিক আছে? ওই টগল বাটনে ক্লিক করলেই, এবং যে টগল বাটনটা থাকবে সেটা শুধুমাত্র মোবাইলের জন্য কাজ করবে, অন্য কিছুর জন্য কাজ করবে না। সো টগল বাটনটা আমাকে হেডারের একদম শেষে অ্যাড করতে হচ্ছে। হেডারের শেষে যদি আমি টগল বাটন অ্যাড করতে চাই, এখানে আমি আহ, এটা কি ওভারলে? ওকে, ওভারলে নিয়ে আমার কাজ নাই, আমার কাজ হচ্ছে হেডার নিয়ে। তো হেডারের এইখানে প্রথমে লোগো র্যাপার আছে, জি, এখানে লোগো র্যাপার আছে, তারপরে মেনু র্যাপার আছে। এখন এই যে মেনু র্যাপার, এইখানে কিন্তু ন্যাব র্যাপার, দেন আছে হচ্ছে সার্চ র্যাপার। তা আমার কাজ হচ্ছে সার্চ র্যাপারের পরে আমি টগল বাটনটা অ্যাড করব। ঠিক আছে? তো লিখি, এখানে আমরা চাইলে বাটন অ্যাড করতে পারি একটা, চাইলে বাটন ভিন্ন অন্য কিছু অ্যাড করতে পারি। তো যাই হোক, আমি এখানে সাপোজ অ্যাড করলাম। এমন কিছু একটা অ্যাড করলাম, দেন হচ্ছে এখানে আমি একটা ইমেজ অ্যাড করব। তো আমার ইমেজ প্রয়োজন হবে ইমেজ এড করতে গেলে। ঠিক আছে? এখানে জাস্ট গুগল আইকন লিখে দিলাম, দেন আমাকে আইকন এড করবো। যেহেতু আমাদের মেনুর এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক, আমার হোয়াইট একটা আইকনের প্রয়োজন হবে। তো আমি ফ্ল্যাট আইকনসে চলে যাই। ফ্ল্যাট আইকনসে গিয়ে এখানে হচ্ছে আমি প্রোগল অ্যান্ড প্রোস দুইটা আইকন চুজ করবো।
এই আইকনটা আমরা নিতে পারি। দেন এটাকে আমরা এডিট করব। ঠিক আছে, আমাকে কি লগ ইন অবস্থায় থাকতে হবে। ফ্ল্যাট আইকনে আপনারা সবাই অবশ্যই অ্যাকাউন্ট খুলবেন। দেন এখানে লগ ইন করতে হবে। লগ ইন না করে এই এটাকে কাস্টম ডিজাইন করা যাবে না, ঠিক আছে। আমি এখন এখানে একটা কালার দিব। কালার সাপোজ পুরোপুরি হোয়াইট না দিয়ে একটু হোয়াইটের কাছাকাছি E7 হয়েছে, হ্যাঁ E7 দেয়া যায়। অথবা আরেকটু উপরে চাইলে দেয়া যায় F1। হুম, এটা সুন্দর কালার। F1 কালারটা আমি নিয়ে নিলাম। দুঃখিত, এখানে কালার নেওয়ার কিছু নাই, আমি জাস্ট এটাকে ডাউনলোড করব। পিএনজি ভার্সনে আমি ডাউনলোড করতে চাচ্ছি, কিন্তু একটু মানে আমার আইকনটা যাতে অনেক বড় না হয়ে যায়। সাপোজ আমি 128 পিক্সেল সর্বোচ্চ ডাউনলোড করব। আচ্ছা, আমি আবার ডাউনলোড করি। তা আমাদের ফোল্ডার হচ্ছে এইটা। আচ্ছা, এখানে আমাদের ইমেজের এখানে আমরা ডাউনলোড করে রাখতে চাচ্ছি। ইমেজের এখানে কি ছিল আগে? আইকন। ওকে। সাপোজ আমরা এটা ডাউনলোড করতে চাচ্ছি। আমরা আগের আইকনে দিয়েছিলাম কি F1 তাই না? এখানেও আমরা সেম ভাবে F1 যে কালার কোডটা অ্যাপ্লাই করব। স্লো থাকলে কাজ করা যায়। ঠিক আছে, আমার এটা দরকার পড়বে না। আমি এবার এগুলোকে ওয়েব পিতে কনভার্ট করব। ক্লোজ নামে যেটা আমার ইনস্টল হয়েছে মানে ডাউনলোড হয়েছে, এটা কি ওয়েব পিতে কনভার্ট করে নেব। সিমিলার ভাবেই এটা কোনটা? ওকে, এটা আমরা প্রথমত একটু রিনেম করব। ওয়েব পি না, এটা আমরা কি রাখবো?
টগল, টগল বাটন। ঠিক আছে, এটাকে আমরা কনভার্ট করি ওয়েবপিতে। এবার পিএনজি দুইটা কেটে দিলেই হয়ে যাচ্ছে। পিএনজি দুটো কাটা হয়ে গেছে। ওকে, প্রথম অবস্থায় আমি এখানে কি রাখবো? অবশ্যই টগল রাখবো, ঠিক আছে। তো আমার সোর্স থেকে যেহেতু বের হতে হবে, দেন ইমেজে যেতে হবে। তো এইখানে আমার টগল অলরেডি আছে। এখন আমাকে যেটা করতে হবে, এগুলা সঠিকভাবে শো করতে হবে, তাই না? এবং সিএসএস গুলো আমরা অ্যাপ্লাই করতে শুরু করি। এখানে আমাদের এই কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমাকে যেটা করতে হবে, আহ, এই যে ন্যাব র্যাপার যেটা রয়েছে, এইটাকে ডিসপ্লে নান করে দিতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কাজ নাই, কালার নিয়ে কোনো কাজ নাই। আমার কাজ হেডার থেকে শুরু হবে, সো আমি হেডারকেই ধরি। ওকে, হেডারের ভিতরে যে ন্যাভ র্যাপার রয়েছে, এই ক্লাসটাকে আমরা ধরবো। দেন এটা আমরা করে দিব ডিসপ্লে নান। এই ডিসপ্লেটার আমার কোনো শো করার প্রয়োজন হবে না। তো আমরা দেখতে পাচ্ছি এটা ডিসপ্লেটা চলে গেছে অলরেডি, ঠিক আছে। এখন আমার এই যে আইকনটা কিন্তু এখানে শো হচ্ছে। যাই হোক, আমার এখানে আইকন যেটা আছে, এটা কোথায় আছে আমাকে দেখতে হবে। মেনু র্যাপারের ভিতরে। এখন ন্যাব র্যাপার, এটা তো আমি ডিসপ্লে নাম করেছি, এটা কিসের ভিতরে আছে? মেনু র্যাপারের ভিতরে। আমি মেনু র্যাপারটাকেও নিয়ে নিব, কারণ এটা আমার কাজে লাগবে। ন্যাব র্যাপার নিয়ে আমার কোনো কাজ নাই। সার্চ র্যাপার নিয়েও আপাতত কাজ নাই। আমাকে এটা নিয়ে এখন কাজ করতে হবে। তো ওয়েট দিব এটার আমি একটা। আচ্ছা, এই র্যাপারের ভিতরে ইমেজ রয়েছে, সেই ইমেজকে নিয়ে আমি কাজ করবো, তাই না? সো আমি এখানে ইমেজটা একটা নিয়ে আসলাম, মানে সিলেক্ট করলাম, যেটা উইড এবং হাইট দিলাম সাপোজ এরকম কিছু। তো আমরা, আচ্ছা, এইটা এই যে এইখানে শো হচ্ছে, কিন্তু আমার এটা কোথায় শো হইতে হবে? আহ এই মেনু র্যাপারের ভিতরে। এখন মেনু র্যাপারে যাই, দেখি এখানে কি সিএসএস করা ছিল। মেনু র্যাপারে ডিসপ্লে ফ্লেক্স করা ছিল, গ্যাপ ছিল একটা, দেন কি হাইট ছিল এত। ওকে, আমার প্রথম কাজ হবে যে লোগো র্যাপার যেটা, এটা। আচ্ছা, এইটাও কিছু হাত দিতে হবে না। এখানে হাইট 100 পিক্সেল করা আছে, এখানে 50 পিক্সেল সাপোজ আমি করে দিতে চাচ্ছি। তো হেডার তো আমরা ধরেছিলাম না। এই সাইড দিয়ে আমি আহ, যেই হেডার রয়েছে, হেডারটা এখানে আমি শো করি, যাতে আমি পাশাপাশি দেখে ডিজাইনটা করতে পারি। ওকে, এখন আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে হেডারের একটা নির্দিষ্ট হাইট দিতে হবে। সাপোজ সেটা আমি দিলাম 50 পিক্সেল। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি হেডার একটা হাইট পেয়েছে 50 পিক্সেল। আচ্ছা, আমি এখানে যদি এবার একটু ইন্সপেক্ট করি,
ও এখনো নেয় নাই। এখনো এটার হাইট কি 100 পিক্সেলই পাচ্ছে। ঠিক আছে, আমার এটার হাইট কনভার্ট করতে হবে কততে, 50 পিক্সেলে। তাহলে আমার লোগোটা অটোমেটিক্যালি, যেহেতু 100% হাইট দেওয়া আছে, অটোমেটিক্যালি আরো ছোট হয়ে যাবে। ওকে, এই কাজটা আমার মানে ও নিচ্ছে না, কারণ কি? কারণ এখানে একটা আইডি আছে, হেডার। সেই হেডারের কারণে সেটা ভারী হয়ে যাচ্ছে, আমাকে আবার ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিতে হবে। তো আমি অবশ্যই ইম্পর্টেন্ট ফ্ল্যাগ ইউজ না করেই কাজ করার চেষ্টা করব। তো আমাকে হচ্ছে যদি ক্লাস দিয়ে দেই, তখন এটা আশা করি কাজ করবে। ওকে, এটা এখন সুন্দরভাবে কাজ করছে। ঠিক আছে, এখন এইটা অনেক এই দিকে চেপে গেছে। এটা চাপার কারণ কি? কারণ এখানে আমরা একটু ইন্সপেক্ট করে দেখব, এখানে এই যে একটা গ্যাপ আছে এবং মার্জিন রাইট আছে। ঠিক আছে, এই যে মার্জিন রাইট আছে। দেন সার্চ রেপার থেকে ন্যাব রেপারে যদি যাই বা মেনু রেপারে যাই, মেনু রেপারে গেলে আমরা দেখতে পারবো এখানে কি আছে। এখানে কি আছে, একটা গ্যাপ রয়েছে। মেনু রেপারে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাপ রয়েছে। আর আমরা সার্চ আইকনে দেখতে পাচ্ছি এখানে মার্জিন রাইট রয়েছে। তো এই দুইটা জিনিস আমাকে ফিক্স করতে হবে। মেনু রেপারের গ্যাপটা ঠিক করতে হবে এবং হচ্ছে আইকনের মার্জিনটা ঠিক করতে হবে, তাহলে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। সো আমি মেনু রেপারে যাব প্রথমে। মেনু রেপারে গিয়ে হচ্ছে গ্যাপটাকে ঠিক করে দেব। গ্যাপ সাপোজ 10 পিক্সেল থাকবে। 10 না, একটু বাড়ায় দেয়, 15 পিক্সেল থাকবে গ্যাপ। তো গ্যাপ 15 পিক্সেল থাকলো, এবং আমার সার্চ আইটেমটা কি নামে আছে সেটা দেখতে হবে। ড্রপ ডাউনের পরেই সার্চ র্যাপার, দেন এসবিজি তে হচ্ছে আমার কি দেওয়া আছে, মানে মার্জিন রাইট আছে কোথায় সেটা আমাকে দেখতে হবে। মার্জিন রাইট আছে এসবিজি তে। সো আমি এটাকে কপি করব। এটা কোথায় আছে? সার্চ র্যাপারটা আমার মেনু র্যাপারের ভিতরে রয়েছে। তো এইটাকে আমি সাপোজ এটার উপরে রাখবো, সিরিয়ালটা মেনটেন করলাম জাস্ট, এটা মেনটেন করা জরুরি। এখন আমার যে সার্চ র্যাপার আছে মার্জিন রাইট আমি সাপোজ 0 করে দিলাম। ওকে, এখন আমি দেখতে পাচ্ছি কি এটা সুন্দরভাবেই কাজ করছে। আচ্ছা, এটা এখন টপে চলে গেছে, আর এটা 30 পিক্সেল আছে। 30 পিক্সেল থেকে আমি কমিয়ে দিতে চাচ্ছি, কমিয়ে সাপোজ 24 করে দিতে চাচ্ছি। ওকে, এখন সুন্দর দেখাচ্ছে। এখন এটাকে আমাকে সেন্টারে রাখতে হবে। আচ্ছা, মার্জিন রাইট 0 আছে, তাও এত বড় জায়গা নিচ্ছে।
মার্জিন রাইট হচ্ছে এসভিজি তে আমরা কমাই নাই। কোথায় সার্চ রেপার? এসভিজি তে কমাতে হবে। ওকে, পারফেক্ট। আর এটা 24 পিক্সেল করে আছে, পারফেক্ট। এখন আমাকে যেটা করতে হবে, আমার দেখতে হবে এখানে কি কি আছে যেটা হচ্ছে এটাকে সেন্টারাইজ করছে, মানে কোনটাকে ধরে আমি এটাকে সেন্টার করতে পারবো। ইন্সপেক্ট করে আমাকে ধরে দেখতে হবে। যেমন হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্ট, হ্যাঁ। সার্চ র্যাপার, সার্চ র্যাপারে হচ্ছে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে অ্যালাইন আইটেম সেন্টার করেছি। সো সেম ভাবে আমাকে হচ্ছে মোবাইল মেনু টগল যেটা আছে এটাকে ধরে এই ইমেজকে সেন্টারে করে দিতে হবে। ওকে। ডিসপ্লে ফ্লেক্স দিলাম। অ্যালাইন আইটেম সাপোজ সেন্টার। এটাকে সেন্টার দেওয়ার পরে আমি হচ্ছে এখানে একটা মার্জিন এড করব। মার্জিন রাইট সাপোজ 20 পিক্সেল। এখানে গ্যাপ দিয়েছি কত, 15 পিক্সেল, তো এখানেও 15 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথম কাজ কমপ্লিট হলো। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে যখন এখানে আমি ক্লিক করব তখন আমার স্ক্রিনটা কেমন দেখাবে এইটা আমরা এখন ডিজাইন করব, ঠিক আছে? তো এটা যখন ক্লিক করব তখন আমি চাইবো এইটা যাতে আহ, এই ডান পাশে চেপে যায়, মানে বাঁ পাশে চেপে যায়। বাঁ পাশে সাপোজ আমি 300 পিক্সেল বা 250 পিক্সেল চাপিয়ে দিতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি চাইবো সাপোজ 300 পিক্সেল যাতে চেপে যায়। এই জন্য আমাকে একদম নতুন করে যেটা ধরেছিলাম, ইন্ডেক্সে যাব। আমার প্রথম কাজ হবে এই যে হেডার, এই যে হেডার, ঠিক আছে? এই প্রথম কাজ হবে এটাকে বাঁ পাশে চাপিয়ে দেয়া। তো এক্স অক্ষ বরাবর আমরা সাপোজ এইটাকে 300 পিক্সেল যদি চাপিয়ে দেই, দেখি আমাদের স্ক্রিনটা এখন কেমন হবে দেখতে। আচ্ছা, আমরা ডান পাশে চাপাবো না, বাঁ পাশে চাপাতে চাচ্ছি। তো আমাকে কি করতে হবে, -300 পিক্সেল ইউজ করতে হবে। আচ্ছা, বাঁ পাশে চেপে গেল। এবার এই যে যে মেনুটা থাকবে মোবাইলের, এই যে মোবাইল ন্যাব র্যাপার যেটা, এই এইখানে একটা আমি আইডি দিব, মোবাইল ন্যাব নামে সাপোজ। এখানে একটা আইডি দিলাম আমরা। তো এই ক্লাসটাকে আমরা ধরবো এবং এই পুরা কোডটা আমার যে বিগ স্ক্রিন সেখানে শো করবে না, ঠিক আছে? বিগ স্ক্রিনে শো করবে না যেহেতু আমি চাচ্ছি, সো আমি এটাকে করব ডিসপ্লে, ডিসপ্লে নন, ঠিক আছে? দেন প্রথম কাজ হচ্ছে আমার এই যে হেডারের পরে এটাকে অ্যাড করা। তো ডিসপ্লে এখানে আমরা কি করে দিতে পারি?
ডিসপ্লে ব্লক করে দিব। তো এটা ডিসপ্লে ব্লক করার সাথে সাথে আমার বিগ স্ক্রিনে এটা না দেখা গেল, কি ছোট স্ক্রিনে এটা কি দেখা যাবে। ঠিক আছে, এখন আমার কাজ কি, এখানে কি কি আছে সেই জিনিসগুলোকে আগে আমরা এখানে সিলেক্ট করি। ইউআই আছে, ইউআই এর মধ্যে এল আছে। আচ্ছা, এলআই এর ভিতরে এ রয়েছে, এবং এই এলআই এর ভিতরেই আমার সাব মেনু রয়েছে, তাই না? এলআই এর ভিতরেই আমার সাব মেনু রয়েছে। তো সাব মেনুর যেহেতু ক্লাস আছে, আমি ক্লাসকেই ধরবো এখানে। সাব মেনুর ভিতরে সিমিলারলি এলআই রয়েছে, এলআই এর ভিতরে এ রয়েছে, এনকোডেড রয়েছে। ওকে, এবার এখানে আহ, যার যেখানে যেটা অ্যাপ্লাই করার প্রয়োজন হয় আমরা সেটা অ্যাপ্লাই করে দেব। আচ্ছা, প্রথমে ইউএল এ আমরা অ্যাপ্লাই করব কি, লিস্ট স্টাইল টাইপ যেটা রয়েছে এটা আমরা নান করে দেব। ওকে, এটা আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, ডিসপ্লে ফ্লেক্স থাকবে আর ফ্লেক্স ডাইরেকশন কলাম থাকবে। তো এখানে যেহেতু সাজেশনে আসছে আমি এটাই রিসেট করলাম। ওকে, এইখানকার কাজটা আমার হয়ে গেল। এখন আমার এখানকার সেকেন্ড কাজ হবে এটার একটা উইথ দেওয়া। তো উইথ অবশ্যই আমি 300 পিক্সেল ইউজ করতে চাচ্ছিলাম, যেহেতু 300 পিক্সেল দিব। দেন হাইট দিব হচ্ছে 100%। ঠিক আছে, এবার আমরা পজিশন অ্যাড করব, যেহেতু আমরা এটা চাচ্ছি কোথায় শো করতে। আচ্ছা, এটা কোথায় শো করতে চাচ্ছি আমরা, টপ জিরোতে শো করতে চাচ্ছি, এবং রাইট জিরোতে। ঠিক আছে, আর এটার ব্যাকগ্রাউন্ড থাকবে একটা, ব্যাকগ্রাউন্ড কি থাকবে আমাদের, ফরগ্রাউন্ডের সাথে ফরগ্রাউন্ড কালার যেটা আছে। ওকে, ফরগ্রাউন্ড কালার যেটা আছে এটার সাথে সাপোজ কিছু একটা অ্যাড করি। এফ এফ অ্যাড করলে এটা ফরগ্রাউন্ড কালার মানে ফুল ব্ল্যাক থাকবে। এখন কিছুটা কমিয়ে যদি আমরা দিতে চাই আমরা এখানে দিতে পারবো, কিন্তু আমি সাপোজ ব্ল্যাকই রাখতে চাচ্ছি আপাতত। পরে আমাদের প্রয়োজন মনে হলে আমরা চেঞ্জ করবো। ওকে, এতটুকু তো বুঝতে পেরেছি নাকি? হ্যাঁ। ওকে, আগেও আমরা সেম কাজটাই কিছুটা সিমিলার কাজই করেছি, যখন আমি এখানে ক্লিক করেছিলাম। মানে এটা কি পজিশন ফিক্সড করে আমরা এই কাজটা করেছিলাম না? সেম ভাবে এখানেও সেম কাজটাই আমরা করেছি পজিশন ফিক্সড করে। আচ্ছা, বাকি যে ব্যাপার স্যাপার থাকবে সেগুলো আমরা হ্যান্ডেল করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আচ্ছা, এইটা এখন আমরা কোড করে ফেলি কালার টালার দিয়ে। আমার যে ইউএল রয়েছে, দেন এলআই এ, এর ভিতরে আমি একটা যেটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা হচ্ছে কে, প্রথমে তো একটা কালার অ্যাপ্লাই করবো অবশ্যই। কালার হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার। দেন আমার টেক্সট ডেকোরেশন নান হবে। ইয়াপ, ডিসপ্লে ব্লক হবে, ব্লক না দিলেও হয়। আমার প্যাডিং দুই সাইডে 10 পিক্সেল, উপরে নিচে 10 পিক্সেল। আর এই দুই সাইডে কোনো প্যাডিং আমি দিতে চাচ্ছি না, 0 পিক্সেলই থাকুক। ওকে, এবার আমরা দেখতে পারি এটা কেমন দেখাচ্ছে। প্যাডিংটা এখনো অ্যাপ্লাই হয় নাই, আবার রিফ্রেশ করি। আচ্ছা, এখানে প্যাডিং অ্যাপ্লাই হয় নাই, এতে আমার ডিসপ্লে করতে হবে ইনলাইন ব্লক মিনিমাম।
যদি এখানে ব্লকই দেওয়া যাইতো। আচ্ছা, এখন এখানে একটা স্ক্রল ইফেক্ট অ্যাড করতে হবে। কোথায়? স্ক্রল স্ক্রল ইফেক্ট অ্যাড করব এই যে আমাদের যে মোবাইল ন্যাপ র্যাপার রয়েছে এইখানে। তো ওভারফ্লো কি দিব? অটো। যদি স্ক্রল প্রয়োজন হয় সে স্ক্রল অ্যাড করে নেবে। এখন আমার কথা হচ্ছে, আমি এই যে চারপাশে একটা তো অবশ্যই প্যাডিং দিতে হবে আমাকে, তাই না? তো চারপাশে একটা প্যাডিং আমি অ্যাড করে দেই। চারপাশেই সাপোজ আমি 10 পিক্সেল প্যাডিং অ্যাড করলাম। ওকে, চারপাশেই আমার 10 পিক্সেল প্যাডিং অ্যাড করা হয়ে গেছে।